বৃষ্টির কারণে বেড়িবাঁধ রক্ষা যে বাঁধ দিছে সরকারে বলক দেয়া, সেই বলক সব ওই বৃষ্টির ইসিতে ফাঁসা হয়ে গেছে, ধস নেমে গেছে, নিচে দাবা নিয়ে গেছে, উপরে খুলে যাইতেছে একলাই। হ্যাঁ, এখন এটা যদি ঠিক না করে তাহলে আমাদের এই বাঁধ রাখা খুব মুশকিল হয়ে যাবে। বেড়িবাঁধের সাথে মন করে টল পুইতু, এই ঘরের টল পুইতু মন করে না, আমরা যে বাড়ি বাড়ি আমরা রাত্রি ঘুমার পানি নিত, ঘুমার পানি নিয়ে মন করে পানি উঠে আসে একেবারে, যে ভয়ঙ্কর মনে করেন। আর এই যে সামনে মসজিদের ওই মিলি মন করে বোলটা নামে যাইতেছে, সাঙ্গা ধীরে নামে যাইতেছে। তাহলে আমরা তো থাহা রাখবি, আমাকে যে থাহা যুক্ত করা রাখবি, আমাকে জায়গা নাই, জমি নাই, কিছু নাই, আমরা সাল পানি থাকি হানে গাঙের কাজে হারে, আমরা কনে যাবো। তা সরকার আবেদন করতেছে আমাদের কিছু জিনিস সাহায্য করে। আমাদের ব্লক ভেঙে গেছে, আমাদের বাড়ি ঘরে থাই কষ্ট। এর আগেও আমাদের মানে বিভিন্ন পর্যায়ের লোক আসছেন, তারাও আমাদের এভাবে দেখছেন। এবং এই স্কুলটা একসময় আমরা ইয়েও করা হয়েছিল শিফট করার জন্য, যে এখানে ইয়ে আছে মানে সরকারি যে জায়গা আছে, হাসপাতাল আছে সংলগ্ন, এখানে শিফট করা যায় কিনা এ নিয়েও আমাদের অফিস এবং মানে উপর মহলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। মানে আমাদের ঝুঁকির বলা চলে প্রথম অবস্থানে রাজবাড়ী জেলার যেগুলো ঝুঁকিপূর্ণ স্কুল আছে তার মধ্যে আমাদের স্কুলটাও মানে প্রথম স্থানে আছে। আমাদের স্কুল আমাদের নদীর ব্লক ভেঙে যাচ্ছে, এই জন্য সরকারের কাছে আমি চাই যে এটা মেরামত করা প্রয়োজন, না হলে আমাদের স্কুলটি ভেঙে যাবে। এবছর সাম্প্রতিক সময় ঝড় বৃষ্টি সাথে বন্যা পানি বৃদ্ধির কারণে এই অত্র এলাকা দিয়ে পানি নদীর সীমানার উপর দিয়ে চলে আসে, এবং যখন পানি ধীরে ধীরে নামতে শুরু করে তখন দেখা যাচ্ছে যে ব্লকগুলো সরে গেছে এবং এখানে ভাঙনের তীব্রতা অনেক বেশি হয়েছে, যে কারণে অত্র এলাকা সহ আমাদের এই প্রাইমারি বিদ্যালয় অনেক ঝুঁকির মুখে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ দায়িত্বরত সমস্ত প্রতিনিধিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত আমাদের এই স্কুল প্রোটেকশন সহ অত্র এলাকার প্রোটেকশনের ব্যবস্থা করা হয়।